প্রত্যেকটা প্রাণী এই পৃথিবীতে যারা এসেছে, দুনিয়ার জমিনে যাদেরকে সৃষ্টি করা হয়েছে, প্রত্যেকটি প্রাণী মৃত্যুর স্বাদ তাদেরকে গ্রহণ করা লাগবে। লাগবে কি লাগবে না? আমাদেরকে যিনি সৃষ্টি করেছেন, যে মহান রব, যে মহান আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, ওই মহান রব আমার হায়াতের জিন্দেগির প্রত্যেকটা কাজের হিসাব জাররা জাররা পরিমাণ নিবেন কি নিবেন না? আল্লাহ রাব্বুল আলামিন কালাম হাকিমে ইরশাদ ফরমান, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। দুনিয়ার মানুষ, তোমার বুঝ হওয়ার পর থেকে এই জমিনের মধ্যে যতগুলো কর্ম তুমি করেছো, ভালো করেছো মন্দ করেছো, প্রত্যেকটা কর্মের হিসাব আমি মাওলার কাছে দেয়া লাগবে জাররা জাররা পরিমাণ করে। ও বন্ধু, এই দুনিয়ার জিন্দেগি আমার শেষ হয়ে যাবে। এই জিন্দেগি ছেড়ে একদিন আমাদেরকে মাওলার কাছে হাজির হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার হায়াতটা পরিচালনার জন্য আমাদের জন্য সংবিধান হিসেবে, আইন হিসেবে, ল হিসেবে, কনস্টিটিউশন হিসেবে যেটা দিয়েছেন সেটা হচ্ছে আল কোরআন। সেটা কি? কথা বলেন, সেটা কি? আল কোরআন। এই কোরআন দিয়েছেন আমরা আমাদের পার্সোনাল লাইফ, আমাদের ফ্যামিলি লাইফ, আমাদের সোশ্যাল লাইফ, আমাদের ন্যাশনাল লাইফ, আমাদের ইন্টারন্যাশনাল লাইফ, সর্বক্ষেত্র কিভাবে চলবে, প্রত্যেকটা কাজের, প্রত্যেকটা জিনিসের, প্রত্যেকটা সাইডের আইন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে দিয়ে দিয়েছেন। দিয়েছেন কিনা বলেন? বন্ধুরা আমার, অসংখ্য অগণিত টপিকস এটার মধ্যে আলোচিত হয়েছে। আমি আপনাদের সম্মুখে পবিত্র কালামে হাকিম থেকে সূরা নূরের 30 এবং 31 নম্বর আয়াতের কিয়দাংশ তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনের মধ্যে মানুষকে সৃষ্টি করেছেন। আমরা যখন ছোট ছিলাম, এই ছোট শিশুরা এখন পর্যন্ত একজন আরেকজনের প্রতি অ্যাট্রাকশন ফিল করে না, আকর্ষণ ফিল করে না। কিন্তু যখন তার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন যৌবন নামক এই ক্ষমতাকে যখন দান করেন, যৌবন নামক নিয়ামতটা যখন দান করেন, তখন মানুষ বিপরীত লিঙ্গের প্রতি অ্যাট্রাকশন ফিল করে। করে কি করে না? কথা বলেন, করে কি করে না? ও বন্ধু, আপনারা একটু লক্ষ্য করবেন, বৈশাখ মাসে যখন আমের মুকুল আসে, আমের মুকুলটা যখন বের হয়, তখন আমের মুকুলটা, ফুসফোটা তখন যেটার মধ্যে ধরে এটা খাড়া হয়ে থাকে। ধান গাছের মধ্যে যখন ধানের থোড় হয়, তখন ধান থোড়টা যখন ভিতর থেকে বের হয়, প্রথম অবস্থায় সে উপরে মাথা উঁচু করে থাকে। কিন্তু যখন আল্লাহর দেয়া নেয়ামত এটার মধ্যে যখন ধান পরিপক্কতা লাভ করতে শুরু করে, আস্তে আস্তে সে মাথাটাকে নুয়ে ফেলে। কথা বলেন ঠিক কি না? আম গাছের আমের মুকুলের মধ্যে আম যখন ধরে, ওই আমের মুকুলটা যখন প্রথম পুষ্প অবস্থায় থাকে তখন খাড়া হয়ে থাকে, কিন্তু আল্লাহর দেয়া নেয়ামত যখন তার ভিতরে আম পরিপূর্ণভাবে বড় হতে থাকে তখন সে নিচু হয়ে যায়। যায় কি যায় না? ও বন্ধু, এই জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে এই যৌবন নামক নেয়ামতটুকু দিয়েছেন, এই যৌবন নামক নেয়ামত পাওয়ার পর আল্লাহর সৃষ্টি থেকে শিক্ষা গ্রহণ করে প্রত্যেকটা ঈমানদারের দায়িত্ব মহান রবের কাছে সিজদা করা। দরকার আছে না নাই? মহান রবের হুকুম পরিপূর্ণভাবে পালন করা। ও বন্ধু, দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টি করেছেন দুইটা ক্লাসিফিকেশনের মাধ্যমে, দুইটা শ্রেণী সৃষ্টি করেছেন। একটা হচ্ছে পুরুষ শ্রেণী আর একটা হচ্ছে নারী শ্রেণী। যখন পুরুষ এবং নারী শ্রেণী, যখন দুটা শ্রেণী সৃষ্টি হয়, একজন আরেকজনের প্রতি অ্যাট্রাকশন ফিল করে, এটাই স্বাভাবিক, এটাই ন্যাচারাল, এটা আমাদের জন্মগতভাবে। কিন্তু সৃষ্টি করার পরপর আল্লাহ রাব্বুল আলামিন যে নিয়ামত দিয়েছেন, যৌবন নামক নিয়ামত, এটাকে
ব্যবহারের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কতগুলো ল দিয়ে দিয়েছেন, কতগুলো আইন দিয়ে দিয়েছেন। যদি এই আইন আমরা ভায়োলেট করি, এই আইন যদি অমান্য করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য রেখে দিয়েছেন কঠিন শাস্তি। কি রেখে দিয়েছেন? কথা বলেন, কি রেখে দিয়েছেন? কঠিন শাস্তি। আল্লাহর দরবারে যাওয়া লাগবে কি লাগবে না বলেন? জোরে বলেন, লাগবে কি লাগবে না? নারে তাকবীর, নারে তাকবীর। বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে সম্বোধন করে বলেন, নবী হে, আপনি ইমানদার পুরুষদেরকে লক্ষ্য করে বলুন, ইমানদার পুরুষদেরকে যারা ইমানের পরিচয় দেয় তাদেরকে আল্লাহর অর্ডার, আমি আল্লাহর আইনটা তাদেরকে স্মরণ করিয়ে দেন। তাদেরকে বলেন ইয়াগুদ্দু মিন আবসারিহিম, যখন তারা বাইরে বের হবে, যদি তাদের সামনে বেগানা নারী পড়ে যায়, যদি কোনো বেগানা নারী সামনে পড়ে যায়, তারা যেন তাদের দৃষ্টিশক্তিকে অবনত করে চলে। কি করে চলে? এই আইনটা কার? জোরে বলেন, কার? আল্লাহ রাব্বুল আলামিন যুবকদেরকে, পুরুষদেরকে, ইমানদার পুরুষদেরকে লক্ষ্য করে বলেন, নবী হে, আপনি ইমানদার পুরুষদেরকে বলে দেন তারা যেন তাদের চক্ষুকে অবনত করে পথ চলে। ওয়ায়াফাজু ফুরুজাহুম, তারা যেন নিজের লজ্জাস্থানের হেফাজত যেন তারা করেন। যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। যদি তারা এটা করতে পারে, ইমানদার পুরুষরা যখন পথ চলবে, বেগানা নারী যখন সামনে পড়বে, যখন সে নিজে চক্ষুকে অবনত রেখে নিজে চোখের হেফাজত করবে, এটাই হবে তাদের জন্য তাজকিয়ার, পবিত্রতার সর্বোচ্চ সফলতা। সুবহানাল্লাহ। ও ইমানদার পুরুষ ভাই আমার, আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের শেষে বলেন, ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। ও যুবক, তুমি যাই কিছু করো না কেন, তোমার প্রত্যেকটা কর্ম আল্লাহ রাব্বুল আলামিন দেখতেছেন, খবর রাখেন। আল্লাহ খবর রাখে কি রাখে না? রাখেন কিনা বলেন? আমার আল্লাহ এখন আছেন কিনা? আছেন। কেন? আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমে বলেন, তোমরা এমন আল্লাহর ইবাদত করো, তোমাদের আল্লাহ কেমন আল্লাহ? আল্লাহ পাক বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। তোমার ও দুনিয়ার মানুষ, তোমরা এমন আল্লাহর ইবাদত করো, তিনি তো এমন আল্লাহ, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, তিনি তো এমন আল্লাহ যিনি চিরস্থায়ী এবং চিরঞ্জীব, তাকে কখনো ঘুম এবং তন্দ্রা স্পর্শ করতে পারে? আমাদের আল্লাহ কি ঘুমায়? কথা বলেন, ঘুমায়? ও বন্ধু, যুবক ভাই আমার, রাস্তা দিয়ে যখন বের হলেন, আপনার সামনে যখন একজন বেগানা নারী পড়ে গেল, তখন আপনি যদি তার দিকে তাকিয়ে থাকেন, যদি তার দিকে তাকিয়ে থাকেন, তখন আপনার হৃদয়ের মধ্যে খায়েশাত জন্ম নিতে পারে, কুমন্ত্রণা জন্ম নিতে পারে। পারে কি পারে না? তখন আপনি যখন অ্যাট্রাকশন ফিল করবেন ওই নারীর প্রতি, তখন স্বাভাবিকভাবে আপনি আপনার খায়েশাত পূরণের জন্য ওই নারীর দিক পিছনে শুরু করবেন। এরই মাঝে আপনার চরিত্রটা শেষ করার সম্ভাবনা আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যুবকদেরকে, ইমানদার পুরুষদের জন্য রেস্ট্রিকশন দিয়ে দিয়েছেন, আইন দিয়ে দিয়েছেন। দেখেন, গুনাহ করার জন্য দুইটা অস্ত্র এখানে বলা হয়েছে। কয়টা? একটা হচ্ছে চোখ, আর একটা হচ্ছে লজ্জাস্থান। কয়টা জিনিসের কথা বলছে? ওয়াজ বোঝেন? বোঝেন তো? আল্লাহ রাব্বুল আলামিন যুবকদেরকে দুইটা দিকের হেফাজত করতে বলেছেন। একটা হচ্ছে চোখের হেফাজত, আর একটা হচ্ছে লজ্জাস্থানের হেফাজত। কোন ইমানদার
যদি শয়তানের খায়ের সাথে পরে গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের শেষে সরাসরি বলতেছেন, যুবক রে, ও যুবক, ইন্নাল্লাহ খাবীরুম বিমা ইয়াসনাউন। তুমি মনে করেছ রাস্তা দিয়ে বেগানা নেড়ে যাচ্ছে, তার দিকে চোখ মেরে তাকিয়ে আছো, গ্রামের কেউ দেখতেছে না, সর্দার দেখতেছে না, কোনো মুরব্বী দেখতেছে না, কেউই ফলো করতেছে না। কিন্তু তুমি কি জানো না, তোমার রব আল্লাহ রাব্বুল আলামিন তোমার কাঁধের মধ্যে ফেরেশতা ফিট করে দিয়েছেন কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন ক্যামেরা আমাদের জন্মের পরে দিয়েছেন। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। ও যুবক, তুমি যাই কিছু করতেছো মনে করছো কেউ দেখতেছে না, কিন্তু মহান রবের ক্যামেরা থেকে তুমি দূরে থাকতে পারতেছো না। তাহলে এখন কি করতে হবে? ইমানদার পুরুষদেরকে অবশ্যই এখানে লক্ষ্য করতে হবে, এই ডিটারমিনেশন নিতে হবে, দৃঢ় প্রতিজ্ঞা নিতে হবে। যখন আমার কোনো নারী, বেগানা নারী যখন সামনে পড়ে যাবে, সাথে সাথে নিজের দৃষ্টিটাকে নিচের দিকে নিয়ে চলতে হবে। আইন কার? জোরে বলেন না কার? আরো জোরে বলেন কার? পুরুষদের ব্যাপারে এটা বলেছেন। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন পাশাপাশি বলেন, ওয়া কুল্লিল মুমিনাতি ইয়াগুদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজুনা ফুরুজাহুন্না ওয়া লা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে বলেন, নবী হে, ইমানদার নারীদেরকে বলে দেন, তারা যখন রাস্তায় বের হবে, তাদের সামনে যদি কোনো বেগানা পুরুষ পড়ে যায়, তারা যেন পথ চলার সময় তাদের দৃষ্টিটাকে অবনত করে, নিচু করে যেন তারা পথ চলে। ওয়ায়াফাজনা ফুরুজাহুন্না, তারা যেন নিজের সতীত্বটাকে হেফাজত করে, নিজের নারীত্বটাকে, নিজের সতীত্বটার হেফাজত যেন করে। যদি তারা এটা করতে পারেন তাহলে তাদের জন্য সফলতা রয়েছে। ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না, তারা যেন তাদের সৌন্দর্যকে প্রকাশ করে যেন রাস্তার মধ্যে বের না হয়। আইনকার কি বলেছেন এখানে? আমার মা বোনেরা মনোযোগ দিয়ে শুনেন, দুনিয়ার জিন্দেগি ছেড়ে আপনাকে একদিন কবরের জগতে যেতে হবে গো মা। আপনি যে ঘরের মধ্যে আছেন, কঠিন ঠান্ডা চারদিকে পড়তেছে, এখন যদি কোনো মা এবং বোনের মৃত্যু হয়, আপনজন কেউ আপনাকে ঘরে রেখে দিবে বলেন? ও মা আমার, সবাই আপনাকে শেষ বিদায় জানিয়ে ঠান্ডা মাটির মধ্যে রেখে আসবে। তখন যখন কবরের মধ্যে রাখবে, আপনি আপনার প্রত্যেকটা কাজের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সেখানে যদি আপনি দুনিয়ার মাঝে চলার সময় যদি পর্দা মেনটেন করে না চলেন, যদি আপনার সৌন্দর্যটাকে ডিসপ্লে করে চলেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেটা হবে তোমাদের জন্য জাহান্নামে যাওয়ার জন্য মাধ্যম। নাউজুবিল্লাহ, জোরে বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ফরমান, দুই শ্রেণীর লোক জাহান্নামের অধিবাসী হবে। কয় শ্রেণীর? ওয়াজ মনে থাকবে, ওয়াজ বাড়িতে নিয়েন। দুই শ্রেণীর লোক তারা জাহান্নামের আহাল হবে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সিনফানি মিন আহলিন নার। দুই শ্রেণীর লোক আমার উম্মতের মধ্যে, দুই শ্রেণীর লোক হবে যারা জাহান্নামের আহাল হবে, যারা জাহান্নামে যাবে, চিরস্থায়ী জাহান্নামে। নবীজি বলেন, লাম আরাহুমা কওমুম মাআহুম সিয়াতুন কাআযনাবিল বাকার। নবীজি বলেন, এক শ্রেণীর হচ্ছে এমন লোক যারা নিজের হাতের মধ্যে চাবুক রাখবে, গাভীর লেজের মতো লম্বা চাবুক যারা নিয়ে চলবে, পথ চলবে, তারা কি করবে? এই চাবুক দিয়ে যরিবুনা বিহান্নাস, তারা মানুষদের উপরে অত্যাচার করবে। এখানে চাবুক দ্বারা বুঝিয়েছেন মানুষদের উপরে বিভিন্নভাবে, বিভিন্ন সিস্টেমে তারা মাস্তানি করবে, টেন্ডারবাজি করবে, ঠেকবাজি করবে। এরকম সিস্টেম আছে না নাই?
জোরে বলেন আছে না নাই? ও বন্ধু, নবীজি বলেন, যখন নবীজি হাদিস বর্ণনা করতেছেন তখন তিনি বলেন, আমার উম্মতের মধ্যে বর্তমানে আমি এরকম লোক এখনো দেখি নাই। তবে উম্মতরে পরবর্তী সময়ে যারা থাকবে, আমার উম্মতের মধ্যে এমন একটা সময় আসবে যখন এমন কিছু লোকের আবির্ভাব হবে যারা নিজেরা অস্ত্র হাতে নিবে, নিজেরা অত্যাচার করবে, জালিম হবে, ক্ষমতা থাকবে তাদের হাতে, পিস্তল থাকবে, বিভিন্ন প্রকারের অস্ত্র থাকবে, অস্ত্র নিয়ে মানুষদেরকে জিম্মি করে পথ চলবে, মানুষদের উপরে অত্যাচার করবে, জুলুম করবে। এমন এক শ্রেণীর লোক আমার উম্মতের মধ্যে আসবে। জেনে রাখি উম্মত, আমার উম্মতের মধ্যে যারা টেন্ডারবাজি করবে, চাঁদাবাজি করবেন, ডাকাতি করবেন, অন্যদের উপরে জুলুম করে সম্পদ উপার্জন করবে, মনে রাখিও তারা কোনোদিন জান্নাতের মেহমান হতে পারবে না, তারা সরাসরি জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ, জোরে বলেন। ও বন্ধু, আমাদের দেশে টেন্ডারবাজি আছে না নাই? চাঁদাবাজি আছে না নাই? ঘুষ আছে না নাই? ক্ষমতার অপব্যবহার আছে না নাই? ও বন্ধু, একটু চিন্তা করেন, যেই যুবক বন্ধুটি আপনি রাতের অন্ধকারে ঠেকবাজি করে আরেকজনের বাড়ি থেকে ডাকাতি করে স্বর্ণ অলংকার নিয়ে আসলেন, যার জন্য নিয়ে আসলেন, আপনি তাদের জন্য, যাদের জন্য ব্যয় করতেছেন, ছেলেকে একটু রাতের অন্ধকারে বাড়িতে গিয়ে ডাকাতি করে আনার পর পরের দিন রাতে নিবিড়ে আপনি আপনার স্ত্রীকে, ফ্যামিলি যাদেরকে খাওয়ালেন, এই ডাকাতের টাকাগুলা, টেন্ডারবাজির টাকাগুলা যাদেরকে খাওয়াইলেন, তাদেরকে সামনে ডেকে বলেন, আমি ডাকাতি করেই স্বর্ণ অলংকার এনেছি, টাকাগুলো এনেছি, যেই গুণাটা আমার হয়েছে তুমি এইটার পার্সেন্ট নিবে নাকি? আপনার সন্তান নিবে? নিবে বলেন? যারা ডাকাতি করলেন, টেন্ডারবাজি করলেন, চাঁদাবাজি করলেন, অপব্যবহার বিভিন্নভাবে মানুষের উপর জুলুম করে টাকা উপার্জন করলেন, আপনার সন্তান এই গুনাহের ভাগ নিবে? প্রিয়তমা স্ত্রী নিবে? নিবে না। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষরে আমি আল্লাহ তোমাদেরকে শক্তি দিয়ে পাঠিয়েছি, তোমাদেরকে আমি নওজোয়ান যৌবন দিয়ে পাঠিয়েছি। এই যৌবনের তারুণ্যে পরে তুমি গুনাহে লিপ্ত হইও না, টেন্ডারবাজিতে যাইও না, চাঁদাবাজিতে যাইও না। তুমি এই যৌবনটাকে কাজে লাগিয়ে নিজে হালালভাবে ইনকাম করো, পরিশ্রম করো, ফ্যামিলির জন্য খাটো। তুমি সমাজের জন্য যদি ব্যয় করতে পারো, তবে এটা তোমার আমলনামায় সদকার সওয়াব হয়ে যাবে, তোমার জান্নাতে যাওয়ার জন্য উসিলা হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। এক শ্রেণীর লোক গেল, এক শ্রেণীর লোক, তারা কারা? যারা কি করবে? এরকম টেন্ডারবাজি করবে, অস্ত্র ধরে মানুষের উপরে অত্যাচার করবে, জুলুম করবে, তারা কোনোদিন জান্নাতের মেহমান হতে পারবে না। তারা হবে কিসের মেহমান? জাহান্নামের মেহমান। আমরা কি কেউ জাহান্নামে যেতে চাই? সবাই তো জান্নাতে যেতে চায়। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ কবুল করেন, বলি আমিন। দ্বিতীয় শ্রেণীর নবীজি বলেন, আম্মাজিরা মনোযোগ দিয়ে শুনুন, ও আমার মায়েরা, নবীজি বলেছেন দ্বিতীয় শ্রেণীর লোক যারা চিরজাহান্নামী হবে তারা কে? ওয়ানিসাউন কাসিয়াতুন আরিয়াত মুমিলাতুন মাইলাত। ওই নারী, যেই নারী পোশাক পরে উলঙ্গ থাকবে, ফিনফিনে কাপড় পরিধান করে চলবে, বাড়ি থেকে যখন বের হয়, কলেজের দিকে যখন বের হয়, ইউনিভার্সিটির দিকে যখন বের হয়, আত্মীয় স্বজনের কারোবারের দিকে যখন বের হয়, তখন এমন কিছু নারী আছে যারা ফিনফিনেও কাপড় পরিধান করে, একবারে কাপড় পরেও উলঙ্গ থাকে, এমন নারী যারা, তারা কোনো দিন জান্নাতে যাবে না, তারা হবে জাহান্নামের অধিবাসী। জোরে বলেন না নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। ও বন্ধু, নবীজি বলেন মুমিলাতুম মাইলাত, আমার উম্মতের মধ্যে এমন কতিপয় নারীর আবির্ভাব ঘটবে যারা নিজেরা এমন সাজবে, যখন বাহিরে বের হবে, বাহিরে বের হওয়ার সময় যত প্রকারের অর্নামেন্ট আছে, অলংকার আছে, সবগুলো পরিধান করে বের হবে অন্য পুরুষকে নিজের প্রতি আকর্ষণ করার জন্য। এরকম লোক আছে না নাই? আমাদের মা বোনরা এরকম আছে না নাই? যখন নিজের স্বামী বিদেশ থেকে আসে অথবা অফিস থেকে আসে, সিস্টেম হচ্ছে
যে সমস্ত মা এবং বোনের হাজব্যান্ড রয়েছে, বিবাহিত মা এবং বোনদের সিস্টেম হচ্ছে, শরিয়া আইন হচ্ছে, শরীয়তের ল হচ্ছে, যখন স্বামী অফিস থেকে আসবে তখন সিস্টেম হচ্ছে সুন্দর, তার জন্য উত্তম তরিকা হচ্ছে সে সেজে গুজে স্বামীর জন্য স্বর্ণালঙ্কার পরিধান করে সর্বোচ্চ সুন্দর শাড়িটা পরিধান করে অপেক্ষা করবে। কার জন্য? স্বামীর জন্য। কার জন্য? স্বামীর জন্য। যাতে করে স্বামীর দেয়া অর্জিত অলংকারের টাকা, তোমার অলংকার কেনার জন্য অর্জিত টাকা ব্যয় করেছে, শাড়িটা কিনে দিয়েছে তোমাকে, অনেক টাকা দিয়ে গিফট করেছে, আর মা বোনেরা এই সাজটা স্বামীর জন্য না সেজে সাজে মানুষের জন্য, পথের মানুষের জন্য। কথা বলেন ঠিক কিনা? এরকম নারী আছে না নাই? ও আমার বোন, আমার মা, আমার মনোযোগ দিয়ে শুনুন। আপনি মরার পরে সকল মা এবং বোন জান্নাতে যেতে চান, কিন্তু আপনি যখন বাইরে বের হন, রাসূলুল্লাহ ফরমান ওই নারীর জন্য লানত রয়েছে। ওই নারী লা ইয়াদখুলনাল জান্নাতা ওয়ালা ইয়াজিদনা রিহাহা। নবীজি বলেন, যেই নারী কাপড় পরে উলঙ্গ হয়ে একবারে ফিনফিনে কাপড় পরে যখন তারা চলে, নিজে এমন ভাবে সাজে, নিজে পর পুরুষকে নিজের প্রতি আকর্ষিত করার জন্য, অ্যাট্রাকশন বাড়ানোর জন্য নিজে এমন ভাবে সেজে বের হয়, নিজে অন্যের প্রতি আকর্ষণ নেয়ার জন্য, অন্য পুরুষকেও নিজের প্রতি আকর্ষিত করার জন্য সেজে গুজে যেই নারী বের হয়, ওই নারী কোনো দিন জান্নাতে প্রবেশ করবে। শুধু প্রবেশ করবে না তা নয়, ওয়ালা ইয়াজিদনা রিহাহা, জান্নাতের গ্রানটাও ওই নারী পাবে না। জোরে বলেন না নাউযুবিল্লাহ। ওয়া ইন্না রিহাহা লাতুজাদু মিন মাসিরাতিন কাযা ওয়া কাযা। অথচ রাসূলুল্লাহ ফরমান, জান্নাতের সুগ্রান 500 বৎসরের রাস্তা দূর থেকে জান্নাতের নাকের মধ্যে পাইতে থাকবে। আল্লাহু আকবার বলেন, জোরে বলেন আল্লাহু আকবার। ও মা, আমার বোন, আমার মনোযোগ দিয়ে শুনুন। আল্লাহ রাসূল ফরমান, আমার উম্মতের মধ্যে এমন কতিপয় নারী আসবে যারা এরকম বেশভূষা এরকম থাকবে, পিনপিনে জামা কাপড় পরেন, অর্ধ উলঙ্গ হয়ে চলবে। শুধু তাই নয়, রুউসাহুন্না কাআসনামাতিল বুখতিল মাইলাত। আমার উম্মতের মধ্যে এমন কিছু নারীর আবির্ভাব ঘটবে যারা যখন বাহিরে বের হবে মার্কেটিং করার জন্য, তারা এমন সাজবে, চুলটাকে তারা, ওঁট দেখছেন নি? ওঁট, আমরা তো ওঁট চিনি সবাই। ওঁটের পিঠের মধ্যে একটা উঁচু জায়গা হয়, চুটনি যাকে বলি আমরা গ্রামের ভাষায়। ওঁটের পিঠের মধ্যে এটা উঁচু হয় না? উঁচু তো হয়। নবীজি বলেন, আমার উম্মতের মধ্যে শেষ জামানে এমন কতিপয় নারীর আবির্ভাব ঘটবে যারা এরকম বাহিরে বের হওয়ার সময় ওঁটের চুটনির মতো নিজের চুলটাকে একদম উঁচু করে সাজিয়ে নিজের খোফাটা উঁচু করে বাঁধে নিজে রাস্তা পরিচালনা করবে, নিজে পথ চলবে। নাউজুবিল্লাহ, জোরে বলেন। এখন এরকম মহিলার অভাব আছে? বলেন আছে কিনা? আমাদের সমাজে এরকম মহিলা আছে না নাই? অনেক আছে। আমার বোনেরা যখন কলেজ ইউনিভার্সিটিতে রওনা দেয়, সুন্দরী লাখ সুপারস্টার টেলিভিশনে দেখেছে, মিডিয়াগুলোর কারণে, নাটক সিনেমা দেখে দেখে আমাদের মা বোনেরা সাজ শিখে। যখন তারা দেখে একজন নায়িকা লাখ সুপারস্টার যখন সেজেগুজে মাথার চুলটাকে যখন উঠে চুটনির মতো উঁচু করে এসেছে, তার কাছে সেটা পছন্দ হয়, ভালো লাগে। ওই নায়িকাটাকে অনুসরণ করতে গিয়ে সে নিজেও সাজে, একদম ফিনফিনে জামা কাপড় পরে যখন বের হয়, তখন রাস্তা দিয়ে যত যুবক দেখলো, প্রত্যেকটা যুবকের নজরে এক একটা জেনার গুনাহ হবে। বলেন না নাউজুবিল্লাহ। ও বন্ধু, এখন যে মেয়েটা রাস্তা দিয়ে এরকম সাজগুজ করে ফিনফিনে পাতলা কাপড় পরে যখন বের হলো, সে তো কারো না কারো মেয়ে, কারো না কারো বোন, কারো না কারো চাচাতো বোন, জ্যাঠাতো বোন, কারো দিনে আছে কিনা বলেন? আছে না? ও বন্ধু, যখন এরকম বের হলো, আপনার মেয়ে, আমার বোন, সে নিজে টাকা ইনকাম করে না, আপনার অর্জিত টাকা থেকে যখন সেই ফিনফিনে জামাটা কিনলো, একদম মশারির মতো তার শরীরটা পুরাটা দেখা যায়, এরকম জামা পরে যখন কলেজের মধ্যে যায়,
যাওয়ার সময় এই রামচন্দ্রপুর থেকে যখন ভিক্টোরিয়া কলেজে রওনা দিল, যাওয়ার সময় তার শরীরের পুরা অঙ্গটা, যে অংশটা দেখা যায়, সরাসরি দেখা যাচ্ছে, তার শরীরের সৌন্দর্য দেখে যত ছেলে তার দিকে তাকাইলো, যত কন্ট্রাক্টর তাকাইলো, যত রিক্সার ড্রাইভার তাকাইলো, যত বেগানা পুরুষ তাকাইলো, প্রত্যেকটা নজরে নজরে এক একটা জেনার গুনাহ লেখা হয়। নাউজুবিল্লাহ বলেন। শুধু তাই নয়, যেই বাবা এই জামাটা কিনে দিলেন, যেই ভাই এই জামাটা কিনে দিলেন, ওই সে যাওয়ার সময় যতগুলো জেনার গুনাহ নিজের আমল নামায় হইল, ওই বাবার আমল নামায় সেম গুনাহটা যেতে থাকবে। নাউজুবিল্লাহ জোরে বলেন। ও বন্ধু, আপনি হাজী সাহেব হজ করে এসেছেন, হজ করে এসে মারা গেলেন, আপনি অনেক দানবীর ছিলেন, কিন্তু যখন আল্লাহ পাক ময়দানে মহাশরে আমল নামা যখন হাতে ধরিয়ে দিবেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমল নামা যখন দেখবেন, দেখার পরে তখন লোকটা বলবে, আল্লাহ, জীবনে তো আমি এত গুনাহ করি নাই, কোনোদিন কোনো নারীর সাথে সংস্পর্শে যাই নাই, আমি জেনার মধ্যে লিপ্ত হই নাই, আল্লাহ আজকে আমার আমল নামায় জেনার গুনাহটা আসলো কোথা থেকে? তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও আমার বান্দা, তোমার মেয়েটাকে তুমি স্কুলমুখী করেছিলে, ইউনিভার্সিটি মুখী করেছিলে, তাকে তুমি যেই জামা কাপড় পরিধান করিয়েছিলে, একদম পিনপিনি জামা কাপড়, তোমার মেয়ে অর্ধুলুঙ্গ হয়ে সেজে গুজে সে যখন ইউনিভার্সিটিতে গিয়েছিল, তখন তুমি বাবা সে তাকে নিষেধ করো নাই, তাকে বাধা দাও নাই, তোমার দেয়া টাকা দিয়ে সেই জামা কাপড় কিনেছে, তোমার দেয়া টাকা দিয়ে সে মেকআপটা কিনেছে, তোমার দেয়া টাকা কিনে সে অর্নামেন্ট যতগুলো স্বর্ণ গহনাগুলো সেই কিনেছে, আর এই সেজে গুজে যখন ইউনিভার্সিটিতে যায়, তখন যত পুরুষরা তার দিকে তাকিয়েছে, তার আমল নামায় প্রত্যেকটা নজরে এক একটা জেনার গুনাহ হয়েছে। আর তুমি বাবা হিসেবে তাকে এই ক্ষেত্রে প্রায়োরিটি দেওয়ার কারণে, বাবা হিসেবে নিষেধ না করার কারণে, আমি আল্লাহ পাক তোমার আমল নামায় সেই রকম সেম টু সেম জেনার গুনাহ ইনক্লুড করে দিলাম। নাউজুবিল্লাহ জোরে বলেন। তাহলে এখন কি করতে হবে? আমাদের যাদের মেয়ে আছে, আমাদের যাদের বোন আছে, তাদেরকে অবশ্যই যখন জামা কাপড় কিনে দেব, যখন তারা বাহিরে বের হবে, তখন অবশ্যই পর্দা মেনটেন করে চলতে তাকে বাধ্য করতে হবে। কি করতে হবে? কথা বল, কি করতে হবে? কারণ আমার দেয়া টাকা, আমার দেয়া পয়সা, আমার টাকা দেয়া জামা তুমি কিনবে, তোমাকে অবশ্যই সেটা খেয়াল করতে হবে। কিন্তু দুঃখের বিষয়, এখন সমাজ আর সমাজ নাই। কথা বলেন ঠিক কি না? এখন পরিবার আর পরিবার নাই, পরিবার এখন আমাদের জাহান্নামের টুকরায় পরিণত হয়েছে। বলেন না নাউজুবিল্লাহ। ও বন্ধুরা আমার, সবাই জান্নাতে যেতে চায়, কিন্তু রাসূলুল্লাহ ফরমান 3 শ্রেণীর লোক কোনোদিন জান্নাতে প্রবেশ করতে পারবে না। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সালাসাতুন ইয়াদখুলুনাল জান্নাতা আবাদা। আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, 3 শ্রেণীর লোক কখনোই জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে না। নাম্বার 1 হচ্ছে দাইয়ুস। কে? কথা বলেন, কে? এখন দাইয়ুস কাকে বলে? আসুন, দাইয়ুস শুধুমাত্র নারীরা হয় তা নয়, কেতাবে আসছে দাইয়ুস পুরুষও হয়। কোন পুরুষ? যেই পুরুষ নিজের অধীনস্থ, নিজের স্ত্রী, নিজের বোন, নিজের মেয়েদেরকে, নিজের অধীনস্থ নারীদেরকে বেহায়াপনা, ফাহেসা কাজে চলতে দেয়, বেপরোয়া চলতে সুযোগ করে দেয়, যেই পুরুষ এই কাজটা করে, নবীজি হাদিস শরীফে তাকে দাইয়ুস হিসেবে সম্বোধন করেছেন। আর ওই দাইয়ুস পুরুষ কোনোদিন জান্নাতে যেতে পারবে না। নাম্বার 2, আর রিজলাতু মিনান নিসা। ওই নারী, যেই নারী পুরুষদের বেশ ধারণ করে। কিসের বেশ? কথা বলেন, কিসের বেশ? এখন নারী আর পুরুষ চিনা বড় মুশকিল। কথা কন ঠিক কিনা? ঠিক না? আমাদের সমাজ এখন জটিল হয়ে গেছে। যুবক যেমন নষ্টের পথে চলে গেছেন। যুবক ভাইরা আমার শুনেন, মরণ একদিন হবে আপনার, আমাকে
আমাকেও মরতে হবে, আপনাকেও মরতে হবে। জীবনের এই সময়টুকুকে যদি অপব্যবহার করে থাকেন, গুনাহের কাজে যদি লিপ্ত থাকেন, নারীদের পিছনে যদি সময় কাটিয়ে দেন, তবে যেদিন মাওলার কাছে ধরাশয়ী হয়ে যাবেন, দুনিয়ার সফর শেষ করে যখন আখিরাতের সফর শুরু হয়ে যাবে, তখন মাওলার কাছে জবাব আপনার থাকবে না। রাসূলুল্লাহ ফরমান, দ্বিতীয় শ্রেণী হচ্ছে যেই নারী পুরুষের ভেষ ধারণ করে চলে, ওই নারী কোনো দিন জান্নাতে যেতে পারবে না। 3 নাম্বার হচ্ছে মুদমিনুল খামার, যেই পুরুষ অথবা নারী নিজেরা মদ পান করে, বাবা পান করে, ফেন্সিডিল খায়, ইয়াবা খায়, বাবা খায়, এখন আছে না নাই? জোরে বলেন না, আছে না নাই? ও বন্ধু, সমাজ এখন আমাদের নষ্টের পথে। আল্লাহর হাবিব ফরমান, ও যারা মদ খাও, যাদের মদের প্রতি নেশা আছে, ভাইরে তোমার হাতে ধরে বলি, পায়ে ধরে বলি রে ভাই, দুনিয়ার সফর একদিন চলে যাবে, দুনিয়ার সফর একদিন শেষ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। দুনিয়ার মানুষ রে, তুমি যুবক, তুমি বৃদ্ধ, তুমি শিশু, মালাকুল মউত কিছুই চাইবে না। যখন আল্লাহর পরোয়ানা জারি হয়ে যাবে, মৃত্যুর পরোয়ানা যখন জারি হয়ে যাবে, 1 মিনিট 1 সেকেন্ড তোমাকে আর বাড়তি সময় দেওয়া হবে না। দুনিয়ার জমিন ছেড়ে তোমাকে চলে যেতে হবে, হবে কিনা বলেন? সুতরাং যাদের অভ্যাস রয়েছে মদ খাওয়ার, যাদের অভ্যাস রয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর প্রিয় হাবিব ফরমান, যাদের মদের অভ্যাস আছে, দয়া করে মদ ছেড়ে দাও রে উম্মত। কোনোদিন মদ খাইও না, মদের আড্ডায় যাইও না। কেননা মদ যদি খেয়ে থাকো, মনে রাখিও তোমার জন্য আল্লাহর জান্নাত কোনোদিন তুমি ঢুকতে পারবে না। তাহলে কয় শ্রেণীর লোকের জন্য জান্নাত হারাম? কথা বলেন, কয় শ্রেণী? 1 নাম্বার কে? দাইয়ুস। দাইয়ুস পুরুষ, দাইয়ুস নারী, যারা নিজেরা বেগানা চলাফেরা করে, আল্লাহর শরীয়ত মতো চলে না। দাইয়ুস নারী যারা, পুরুষ যারা, তারা কোনোদিন জান্নাতে যেতে পারবে না। 2 নাম্বার, যেই নারীরা পুরুষ বেশ ধারণ করে, ওই নারী কোনোদিন জান্নাতে যেতে পারবে না। 3 নাম্বার, মুদমিনুল খামর, যেই পুরুষ অথবা নারী মদের মধ্যে আসক্ত, মদ খায়। এখন মদ নাই, মদের এখন বিভিন্ন ব্র্যান্ড লাগাইছে। কথা বলেন ঠিক কি না? বিভিন্ন নামে এখন আমাদের সামনে মদ, ফেন্সিডিল, ইয়াবা, হিরোইন, বাবা। কথা বলেন ঠিক কি না? যেই ভাই আমার সামান্য কিছু মুহূর্ত তুমি আরাম নেওয়ার জন্যে তুমি মদে আসক্ত হয়ে গেলে, মদ খেয়ে তুমি বেগানা নারীদের পিছু পিছু চললে, মনে রাখবে তোমার জন্য আল্লাহর জান্নাত হারাম ঘোষণা করেছেন কে? নবীজি। কে বলেন? সুতরাং সতর্ক থাকতে হবে, কারণ জোয়ানকালে যদিও বুঝে না আসে, বৃদ্ধকালে ঠিকই বুঝে আসে। কথা বলেন ঠিক কিনা? যৌবনকাল পার হওয়ার পর যখন দেখা যায়, হায় রে, হায়াতের গাড়ি তো আস্তে আস্তে চলতেই আছে, আমি তো শেষ হয়ে যাচ্ছি, কোথায় যাচ্ছি, তখন বুঝে আসে। তখন আর বুঝে এসে লাভ নেই বন্ধুরা আমার। এজন্য আমাদের কি করতে হবে? আল্লাহর দিকে ফিরে আসতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিশাপ দেন, লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর-রাজুলু ইয়ালবাসু লিবসাতাল মারআতি ওয়াল মারআতু তালবাসু লিবসাতার রাজুলি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। বিশ্বনবী ফরমান, যেই পুরুষ নারীর বেশ ধারণ করে আর যেই নারী পুরুষের বেশ ধারণ করে, ওই নারী এবং পুরুষের উপর আল্লাহর লানত নাজিল হয়। জোরে বলেন না নাউজুবিল্লাহ। দেখেন এখন আমাদের সমাজের মধ্যে যারা ছেলে আছে, ইয়াং যুবক যারা, তারা চুলটাকে লম্বা রাখে, জুটি বাঁধে কিনা বলেন? বাঁধে কিনা? শীতে পাটি ব্যবহার করে কিনা? কথা বলেন, করে কিনা? তারা
এখন জোয়ানদের মধ্যে, যুবকদের মধ্যে অনেক আছে নিজের সৌন্দর্য প্রদর্শনের জন্য লিপস্টিক দেয়। এক ধরনের লিপস্টিক বাইর হয়েছে, কথা বলেন ঠিক কিনা, আছে কিনা? ও বন্ধু, আবার এমন কিছু নারী আছে যারা জিন্স প্যান্ট পরে, শার্ট গায়ে দেয়, এখন আর শার্ট রাখে না, এখন গেঞ্জি পরা শুরু করছে, কথা বলেন ঠিক কিনা? আধুনিকতা, খ্রিস্টানদের কালচার নিজেরা ফলো করতে গিয়ে এখন নিজের চরিত্রটাকে শেষ করে দিচ্ছে, কথা বলেন ঠিক কিনা? একজন নারী যখন জিন্স প্যান্ট পরে, গেঞ্জি গায়ে দিয়ে যখন বাইরে বের হয়, যখন তার বুকের, তার শরীরের সৌন্দর্যটা যখন প্রকাশ পায়, অটোমেটিক্যালি যুবক ছেলেরা যখন তার দিকে দেখতে শুরু করে, তেমনিভাবে একদিন একবার দুইবার দেখতে দেখতে যখন তার প্রতি অ্যাট্রাকশনটা বেড়ে যায়, তখন তাকে বিভিন্নভাবে খায়েশাত পূরণের প্রস্তাব দেয়। আর এই প্রস্তাব যখন দেয়, যখন ওই নারী রাজি হয় না, তখন তার উপরে টর্চার করে অ্যাসিড নিক্ষেপ করে, কি করে না? এমনকি তাকে দর্শনের শিকার হতে হয়। দুনিয়ার জমিনে যদি এই ঘটনাগুলো থেকে আমরা নিজেদেরকে সেভ করতে চাই, ও বোন আমার, আসুন এখনো ইসলামিক কালচারের মধ্যে আসেন, চরিত্রটাকে এখনো ঠিক করেন। কেননা ইংরেজিতে একটা কথা আছে, মানি ইজ লস্ট, নাথিং ইজ লস্ট, হেলথ ইজ লস্ট, সামথিং ইজ লস্ট, ক্যারেক্টার ইজ লস্ট, এভরিথিং ইজ লস্ট। অর্থাৎ মানি ইজ লস্ট, নাথিং ইজ লস্ট। যদি আমাদের টাকা পয়সা শেষ হয়ে যায়, টাকা পয়সা যদি আমরা হারিয়ে ফেলি, যদি পরিশ্রম করি, টাকা পয়সা অর্জন করার সুযোগ আছে না নাই? কথা বলেন, আছে না নাই? যদি অসুস্থতার কারণে নিজের শরীরটা যদি ভেঙে যায়, সুস্থ হওয়ার পর আবার খাওয়া দাওয়া করলেই নিজের শরীরটা আবার ফিরে পাওয়া যায়। কিন্তু চরিত্র যদি শেষ হয়ে যায়, তাহলে ওই ব্যক্তির সব কিছু শেষ হয়ে গেল। নাউজুবিল্লাহ, জোরে বলেন। ও বন্ধু, এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন। মা বোনেরা মনোযোগ দিয়ে শুনেন, ওই নারীর প্রতি আল্লাহ রাসূল লানত করেছেন, গজব দিয়েছেন, তাদের উপর অভিশাপ দিয়েছেন। যেই নারী পুরুষের বেশ ধারণ করে রাস্তায় বের হয়, ওই পুরুষের উপরে লানত। যেই পুরুষ নারীর বেশ ধরে রাস্তার মধ্যে বের হয়, উভয় পক্ষের উপরে আল্লাহর রাসূলের লানত, আল্লাহ পক্ষ থেকে লানত। বলেন না নাউজুবিল্লাহ। এই হাদিস থেকে কি শিখলাম? যে সমস্ত যুবক ভাইয়েরা শীতে পাটি পরেন, যে সমস্ত যুবক ভাইয়েরা নিজের চুলটাকে লম্বা করে নারীদের ভেষ ধরছেন, আপনাদের পায়ে ধরে বলি, আপনার উপরে আল্লাহ রাসূলের অভিশাপ, আল্লাহর পক্ষ থেকে অভিশাপ নাজিল হবে যতক্ষণ পর্যন্ত আপনি ক্যারেক্টারিস্টিক্স, এই বৈশিষ্ট্যটাকে আপনি ছেড়ে না দিবেন। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, বলি আমিন। জোরে বলেন না আমিন। বন্ধুরা আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপর হাদিসের মধ্যে ইরশাদ ফরমান, নারীদের উদ্দেশ্যে তিনি বলেন, দুনিয়ার নারীরা, তোমরা সবাই জান্নাতে যেতে চাও। জান্নাতে যদি যেতে চাও 5টা কাজ করবে। কয়টা কাজ? ওয়াজ বাড়িতে গিয়ে মা বোনদেরকে শোনাবেন, এটা মনে রাখতে হবে। শুধু ওয়াজ, হুজুর হাঁটাই এলেছে একদম কি ওয়াজ করছে, কাঁদতে কাঁদতে সব শেষ। এটা গল্প করার জন্য নয়, আপনাকে লেসনটা মেমোরাইজ করতে হবে, হাদিসগুলো মনে রাখতে হবে, আল্লাহ রাসূল কি শিখিয়েছেন, আমাদেরকে কি অর্ডার করেছেন, এটা জানতে হবে, মানতে হবে। অপর যারা আছে, ফ্যামিলির যারা আছে, তাদেরকেও জানাইতে হবে। জানানো দরকার আছে না নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত বা'লাহা ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, উম্মতে মুহাম্মদী ইমানদার নারীরা শুনো, যেই নারী এই 5টা কাজ করবে, ওই নারী আল্লাহ পাকের জান্নাতের যেই দরজা দিয়ে তুমি জান্নাতে যেতে চাও, ওই দরজা দিয়ে তুমি জান্নাতে যেতে পারবে। সুবহানাল্লাহ, জোরে বলেন। 5টা কাজের মধ্যে নাম্বার 1,
ইদা সাল্লাত খামসাহা, আমার যেই মা আমার যে বোনটি 5 ওয়াক্ত নামাজ যথারীতি আদায় করবে, শরঈ উজর ছাড়া, শরঈ উজর যখন থাকে তখন ব্যতীত অন্য সময় 5 ওয়াক্ত নামাজ যেই নারী আদায় করবে, ওয়াসামাত শাহরাহা, আর মাহে রমজানের রোজাগুলো সঠিকভাবে রাখবে, ওয়া আহসানাত ফারজাহা, নিজের লজ্জাস্থানের হেফাজত যেই নারী করবে, ওয়া তাআত বালাহা, স্বামীর আনুগত্য করবে। কার আনুগত্য? কথা বলেন কার? এখন সমাজের মধ্যে আমাদের ফ্যামিলিগুলোর মধ্যে স্বামীর আনুগত্য বলতে নাই। কথা বলেন ঠিক কিনা? স্বামীর আনুগত্য বলতে নাই। ম্যাডামরা এখন স্বামীর আনুগত্য করতে চায় না, নিজে বেপরোয়া চলতে চায়, স্বামীর কথা শুনতে চায় না। স্বামী থাকে বিদেশ, নিজের ইনকামের জন্য নিজের জীবিকার তাগিদে চলে গেছে সৌদি আরব, সেখান থেকে বলতেছে দেখো তোমাকে আমি সুন্দরভাবে সাজিয়ে বধূ করে যেমনিভাবে তোমাকে আমার ঘরের মধ্যে এনেছি, আমি তোমাকে আমার সংসারটা হাতে তুলে দিয়েছি, আমার পরিবারের সকল দায়িত্ব তোমার হাতে দিয়ে এসেছি। ও আমার স্ত্রী, আমার সন্তানগুলার দায়িত্ব তোমার হাতে, সব কিছু দায়িত্ব দিয়ে আমি চলে যাচ্ছি, সফরে যাচ্ছি, ফিরে আসি কানে, ফিরে আবার আসবো কিনা জানি না, তোমার কাছে একটা আবদার থাকবে। ও আমার স্ত্রী, নিজের সতীত্বের হেফাজত করিও, নিজে পর্দা মতো চলিও, আল্লাহর হুকুম আকামগুলো সঠিকভাবে পালন করিও, বেগানা পুরুষদের সাথে চলাফেরা করিও না। স্বামী বারবার ফোন দিয়ে খবর নেয় কিন্তু স্বামীকে মিথ্যা কথা বলে। স্ত্রী যখন জন্য টাকা পাঠাইছে, স্ত্রী তখন মার্কেটিং করার জন্য মিয়ার বাজার চলে গেল, স্বামী ফোন দিছে তুমি কই, বলতেছে আমি আসি বাড়ির আশেপাশে, অথচ সে মার্কেটের মধ্যে দোকানে গেছে নিজে খরচ করার জন্য, মার্কেটিং করার জন্য, অথচ সব কিছু অ্যারেঞ্জ করে দিয়েছে কিন্তু তাকে নিষেধ করেছে তুমি বাড়ি থেকে বের হইও না, বেগানা পুরুষদের কাছে যাইও না, তোমার যত আয়োজন সব কিছু আমি ম্যানেজ করে দিলাম। কিন্তু সেখানে গিয়ে দেখা গেছে দোকানদার ইয়াং ম্যান, তার সাথে দেখা, স্বামীর চেয়ে অনেক প্রিন্সের মতো সুন্দর দেখায়, মিষ্টি মিষ্টি কথা বলে, তাকে মোবাইল নাম্বার দিয়ে আসে। কথা বলেন ঠিক কি না? সেখানে মিষ্টি কথা বললো, ভাইয়া এই কসমেটিকটা একটু দেন, শাড়িটা একটু দেন। ভাইয়া যখন বলছে, ভাইয়ার মনের মধ্যে শয়তান ওয়াসওয়াসা দেয়া শুরু করলো। ভাই তখন মোবাইল নাম্বার দেয়, আদান প্রদান করলো, নিজের স্বামীর সাথে যোগাযোগ কমিয়ে দিয়ে তখন ওই নারী পরপুরুষে আসক্ত হয়ে যায়। এরকম মা এবং বোন আছে না নাই? কথা বলেন আছে না নাই? রাসূলুল্লাহ ফরমান, যেই নারীর স্বামী বাড়িতে নেই, ও নারী উম্মতে মুহাম্মাদি নারীরা তোমরা ওয়াজ শুনো, দুনিয়ার তোমার স্বামী যদি বাড়িতে নাও থাকে, কিন্তু মনে রাখিও আল্লাহর ক্যামেরা তোমার জন্য প্রস্তুত হয়ে আছে। তুমি কখন কি করতেছ, বেগানা পুরুষের সাথে কথা বলতেছো কিনা, তুমি কোনো খারাপ কাজে জড়িত আছো কিনা, সবগুলো আল্লাহর ফেরেশতারা রেকর্ড করতেছে। শুনি হুঁশিয়ার সাবধান, তোমাকে দুনিয়ার জমিন ছেড়ে যেতে হবে। হুঁশিয়ার সাবধান, তোমার এই কার্যক্রমের হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে কিনা বলেন? এজন্য আমি আলোচনার শেষ প্রান্তে, বন্ধুরা আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষা দিয়েছেন 5টা কাজ করলে নারী জান্নাতের যেই দরজা দিয়ে ইচ্ছা সেই দরজা দিয়ে যেতে পারবে। 1 নাম্বার, যদি কোনো নারী 5 ওয়াক্ত নামাজ যথারীতি আদায় করে, রমজানের রোজাগুলো সঠিকভাবে রাখে, ও আহসানাত ফারজাহা, নিজের সতীত্বের হেফাজত যদি করে, স্বামী বাড়িতে থাকুক আর না থাকুক, স্বামী দেখুক আর না দেখুক, নিজের সতীত্বের হেফাজত যদি নিজে করে, ওয়া তাআত বালাহা, স্বামী যে অর্ডার করবে ওই অর্ডার মাথা পেতে নেবে। স্বামী যখন যেটা করতে বলবে সেটা সে নিজ দায়িত্বে করবে, স্বামীর আনুগত্য করবে। নবীজি বলেন, ফালিয়াদখুলু মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত, ওই নারী আল্লাহর জান্নাতের যেই দরজা দিয়ে চায় সেই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ বলেন। আমাদের আম্মাজিদের জন্য এটা দরকার আছে না নাই?
এই জন্য বাড়িতে গিয়ে এগুলা বলবেন আমাদের মেয়েদেরকে, আমাদের বোনদেরকে, আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুক, বলি আমিন। কারণ বোনেরা আমার, দুনিয়ার জমিন ছেড়ে আমাদেরকে চলে যেতে হবে। দুনিয়ায় আমরা বেশি দিন থাকার জায়গা নয়। ও বোন আমার, সুন্দর শাড়ি পরে আপনি নববধূ হয়ে যে ঘরে ঢুকেছেন, আপনার নববধূ হয়ে আপনাকে সুন্দর সাজিয়ে আর নববধূ করে ঘরে ঢুকিয়েছে, আবার আপনাকে সাদা কাপনের কাপড় পরিধান করেই ঘর থেকে বের হয়ে যেতে হবে। সব কিছু আপনার চিরবিদায় দিয়ে যেতে হবে। সন্তান কাঁদবে, মা মা বলে সবাই কাঁদবে। চিরবিদায় দিয়ে বাসমুরার তলে আপনার স্থান থাকবে। 3.5 হাত মাটির নিচে যখন সন্তান দিয়ে আসবে, তখন দুনিয়ার যখন মাটি চাপা দিয়ে, কয়েক মন মাটি যখন আপনার বুকের উপরে চাপা দিয়ে আসবে, কবরটা অন্ধকার হয়ে যাবে। সেখানে ভাইও নাই, বন্ধু নাই, স্বামী নাই, ছেলে নাই, কেউই নাই। যখন ফেরেশতারা আসবে, যদি আপনি উত্তর দিতে না পারেন, আল্লাহর হাবিব ফরমান 99টা সাপ দেওয়া হবে। নাউজুবিল্লাহ, জোরে কোন। 99টা সাপ কবরের মধ্যে দেওয়া হবে। প্রত্যেকটা এত বিষধর সাপ দেওয়া হবে। ওই বিষধর একটা সাপ যদি দুনিয়ার জমিনে একবার নিঃশ্বাস ফেলতো, তাহলে দুনিয়ার এই সাপের এত বিষ, দুনিয়ার তৃণলতা সবুজ ঘাসগুলো একটাও জন্ম নিত না। এত কঠিন 99টা সাপ দেবে। ও বন্ধু, একটা যদি সাপ এখানে ছেড়ে দেওয়া হয়, একজনও আমরা থাকবো না। থাকবো? কিন্তু কবরের মধ্যে যখন আমি একা রয়েছি, আমার মাওলা ছাড়া আমার এখানে কেউই নাই। দুনিয়াতে যদি পর্দা মতো না চলি, দুনিয়ায় যদি আল্লাহর হুকুম হাকাম বুঝে যদি সঠিকভাবে পালন না করি, আমার কবরের মধ্যে যখন সাপ আযাব হিসেবে আসবে, আমার তখন আর উপায় থাকবে না। থাকবে বলেন? সেজন্য পরকালীন জীবনের শান্তির জন্য, কবরের শান্তির জন্য আমাদের পর্দা মতো চলা দরকার আছে না নাই? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। নবী হে ঈমানদার মুমিন নারীদেরকে বলে দেন, নবী মুমিন নারীদেরকে বলে দেন, ইমানদার নারীদেরকে বলে দেন, তারা যেন জাহিলি যুগের নারীদের মতো বেশভূষা উলঙ্গ হয়ে অর্ধউলঙ্গ হয়ে বাইরে যেন বের না হয়। তাদেরকে নিষেধ করে দেন। তাদের এই দুনিয়ার জমিন ছেড়ে আমার মাওলার কাছে আসতে হবে। সেদিন আর উপায় আমাদের থাকবে না। বন্ধুরা আমার, আসুন সকলে মিলে আজকের আলোচনা থেকে এটাই শিখলাম, যুবক পুরুষরা যারা আমরা যৌবনে এখনো আছি, আমাদেরকে অবশ্যই যখন রাস্তা দিয়ে পথ চলব, তখন অবশ্যই আমাদেরকে চক্ষুকে অবনত করে চলতে হবে। ওয়াজ সামারি টানছে। আজকের আলোচনা থেকে কি শিখলাম? শিখেছি আল্লাহ পাক বলেছেন, যুবক পুরুষরা, যুবক ভাইয়েরা, তোমরা যারা ইমানের পরিচয় দাও, ইমানদার, আল্লাহকে ভয় করো, তোমরা যখন রাস্তা দিয়ে যাবে, বেগানা নারী দেখলে নিজের চক্ষুটাকে নিচু করে চলবে। আর নারীদের উদ্দেশ্যে বলেছে, তোমরা যখন বেগানা পুরুষদেরকে দেখবে, তখন তোমরা নিজের চক্ষুটাকে অবনত করে চলবে। রাসূলুল্লাহ বলেছেন, 2 শ্রেণীর লোক জাহান্নামে যাবে নিশ্চিত, তাতে কোনো সন্দেহ নাই। যারা টেন্ডারবাজি করে, অস্ত্র দিয়ে ঠেকবাজি করে, ডাকাতি করে, অন্যের মাল লুণ্ঠন করে, তারা কোনোদিন জান্নাতে যাবে না, তারা জাহান্নামে যাবে। বলেন না নাউজুবিল্লাহ। আরেক শ্রেণী নবীজি বলেছেন, ওই মহিলা, ওই নারী, যেই নারী কি মুমিলাতুন মাইলাত, যেই নারী নিজে কি করে অন্য পুরুষকে নিজের প্রতি আকৃষ্ট করার জন্য সেজে গুজে রাস্তায় বের হয়, পিনপিনে কাপড় পরিধান করে রাস্তায় বের হয়, নিজের লজ্জাস্থানের হেফাজত করে না, নিজে কি করে খারাপভাবে অন্য পুরুষকে নিজের প্রতি অ্যাট্রাকশন নেওয়ার জন্য নিজে কি করে রাস্তায় বের হয়, ওই নারী কোনো দিন জান্নাতে যাবে না, সে আবাদুল আবাদ জাহান্নামের মধ্যে জ্বলতে থাকবে। বলেন না নাউজুবিল্লাহ। আর ওই নারী, যেই যুবতী মেয়ে নিজে পুরুষদের ভেষ ধারণ করলো, সে কোনোদিন জান্নাতে যেতে পারবে না। ওই পুরুষ, ওই যুবক, যেই যুবক নারীদের বেশ ধারণ করলো, নারীদের পোশাক পরিধান করে চলে, নারীদের পোশাকে অভ্যস্ত হয়ে যায়, ওই যুবক কোনোদিন জান্নাতে যেতে
পারবে না। সর্বশেষ রাসূলুল্লাহ ফরমান, যেই নারী জান্নাতে যেতে চায়, জান্নাতের দরজা 8টি দরজা রয়েছে, যেই কোনো দরজা দিয়ে ইচ্ছা করলে জান্নাতে যেতে পারবে। ওই নারী, যেই নারী 5টা কাজ করবে। সেই কাজটা কি? যখন 5 ওয়াক্ত নামাজ যথারীতি পড়বে, রমজানের রোজা রাখবে, কি করবে? নিজের লজ্জাস্থানে হেফাজত করবে আর স্বামীর কথা মতো চলবে। যেই নারী, ওই নারী আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।